যত ভোট এগোচ্ছে পশ্চিমবঙ্গে হিংসা তত ছড়াচ্ছে। বিজেপি প্রার্থীকে ঘিরে হেনস্থা করা হলো এবং পুলিশের সামনেই চলল তাণ্ডব। কলকাতার এন্টালিতে যা ঘটলো তা সত্যিই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লজ্জা। পশ্চিমবঙ্গের রাজনীতি মানেই কি শুধু হিংসা আর সংঘাত? বিধানসভা নির্বাচনের প্রাককালে আবারও উত্তপ্ত হয়ে উঠল এন্টালি এলাকা। বিজেপি প্রার্থী এবং অ্যাডভোকেট প্রিয়াঙ্কা টিব্রেওয়াল যখন প্রচারে বেরিয়েছিলেন তখন যা ঘটলো তা দেখে হতবাক রাজনৈতিক মহল। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে পুলিশ কার্যত নীরব ভূমিকা পালন করলো। এর প্রভাব রাজনৈতিক মহলে কি পড়তে পারে সেটাই আলোচনা করব। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের দাবি তিনি তার দলীয় ব্যক্তিদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন, কিন্তু অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা পরিকল্পিতভাবে ওনার পথ আটকে দেয়। এমনকি প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ভোটারদের কাছে যেতে বাধা দেওয়া হয়। একদিকে বিজেপির জয় শ্রীরাম স্লোগান, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা স্লোগান। পুরো এলাকা রণক্ষেত্র রূপ নেয়। মহিলা প্রার্থীকে হেনস্থা করা হচ্ছে, অর্থাৎ আপনারা ভিডিওতে দেখতেই পেলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ঘিরে প্রচন্ড চিৎকার করা হচ্ছে এবং তাকে শারীরিকভাবেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিজেপির অভিযোগ পুলিশ জানতো যে এরকম একটা উত্তেজনা হতে পারে, কিন্তু তবুও তারা প্রার্থীকে নিরাপত্তা দিতে ব্যর্থ। গণতন্ত্রের একজন প্রার্থীকে নিজস্ব প্রচার করবার মৌলিক অধিকার রয়েছে। সেই অধিকার যখন খর্ব করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তাকিয়ে থাকে, তখন প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা কিন্তু স্বাভাবিক। ভিডিওতে আপনারা পরিষ্কারই দেখছেন পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে উঠেছে। মোবাইল ক্যামেরা মাটিতে পড়ে যাচ্ছে, ধস্তাধস্তি হচ্ছে, পুরোটাই সবকিছু যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কিন্তু কোনো অপরিচিত ব্যক্তি নন। ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়া থেকে শুরু করে ভোট পরবর্তী হিংসা মামলার আইনি লড়াই, তিনি সর্বদাই লড়াকু মেজাজেই থাকেন। এই প্রিয়াঙ্কা টিব্রেওয়াল নিজে একজন আইনজীবী, তাই তিনি আইনের ভাষাটা পরিষ্কার বোঝেন। ভিডিওতে তাকে সরাসরি প্রশ্ন করতে দেখা যাচ্ছে যে কেন তাকে আটকানো হচ্ছে। বিজেপির দাবি বিজেপি এই গুন্ডামির কাছে কোনোভাবেই মাথা নত করবে না। তারা এই কাণ্ডে নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ দাবি করছে। তৃণমূলের পাল্টা দাবি, সাধারণত তৃণমূল এইসব ঘটনাকে জনরোষ হিসেবে দাবি করে। যদিও এখানে ভিডিওর দৃশ্য আপনারা দেখলেন, এখানে ভিডিও অন্য কথা বলছে। পশ্চিমবঙ্গ কি ধীরে ধীরে এমন এক রাজনৈতিক সংস্কৃতির দিকে যাচ্ছে যেখানে বিরোধী দলের প্রচার করাই কি অসম্ভব হয়ে পড়বে? গণতন্ত্রের মধ্যে মতাদর্শের লড়াই থাকবেই, কিন্তু সেই লড়াই হতে হবে ইভিএম মেশিনে, রাস্তায় গায়ের জোরে কোনোভাবেই নয়। এন্টালির এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আগামী দিনের নির্বাচন কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে। পুলিশকে যদি গ্রাউন্ড কন্ট্রোল করতে হয় তবে তাদের ঊর্ধ্বের মর্যাদা রাখতে হবে এবং আরো কঠোর হাতে স্টেপ নিতে হবে। নির্বাচনী প্রচারে প্রার্থীকে বাধা দেওয়া কেবল অগণতান্ত্রিক নয়, এটি ভারতীয় আইন অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। কোনো প্রার্থীকে প্রচার করতে না দেওয়া বা প্রচার করবার সময় ভোটারদের কাছে যেতে বাধা দেওয়া হলে এটিকে আইনি ভাষায় আনডিউ ইনফ্লুয়েন্স বা অনুচিত প্রস্তাব বলা হয়। আগে যেটা আইপিসির 171C ধারা ছিল, এখন ওটা বিএনএস এর 173 নম্বর ধারা হয়েছে। এই ধারাটি তখন প্রযোজ্য হয় যখন প্রার্থী ভোটারকে ভয় দেখানো হয় বা কোনো মানসিকভাবে অত্যাচার করা হয়, ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়, তখন এই ধারাটি প্রয়োগ হয়। এই ধারা প্রয়োগ হলে অপরাধীর 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা ফাইনও হতে পারে, অথবা একসাথে দুটোও হতে পারে। নির্বাচনী অপরাধ দমনের জন্য এই আইনগুলো কিন্তু খুবই শক্তিশালী। যদি কোনো ব্যক্তি কোনো প্রার্থীর স্বাধীন চলাফেরাকে বাধা দেয় তাহলে এটিকে কিন্তু করাপ্ট প্র্যাকটিস হিসেবেও গণ্য করা হবে। এরকম পরিস্থিতি হলে উল্টো দিকে যে প্রার্থী নেমেছে ওনার কিন্তু মনোনয়নপত্র পর্যন্ত বাতিল হতেও পারে। কোনো নির্বাচনী জনসভা থেকে যদি কেউ গোলমাল পাকিয়ে গায়ের জোরে বাধা সৃষ্টি করে তাহলে তার 6 মাস পর্যন্ত জেল অথবা 2000 টাকা জরিমানা হতে পারে। কিন্তু এই ভিডিওতে আমরা দেখতে পেলাম ধস্তাধস্তি এবং শারীরিক আক্রমণও হচ্ছে, সুতরাং এখানে আরও অনেক ধারা লেগে যেতে পারে। যদি একদল লোক একত্রিত হয়ে প্রার্থীর পথ আটকায় অথবা প্রার্থীর ওপরে আঘাত করে তাহলেও কিন্তু কঠোর মামলা হতে পারে। নির্বাচন চলাকালীন ওই এলাকার আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ইলেকশন কমিশনারের দায়িত্বে থাকে।
কোনো দল বা প্রার্থী অন্য দলের প্রার্থীর বিরুদ্ধে যদি বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে এরকমও রুলস আছে, কমিশন ওই প্রার্থীর বিরুদ্ধে এমনই ব্যবস্থা নিতে পারে যাতে ওই প্রার্থীর প্রচারটাই বন্ধ হয়ে যায়। যদি পুলিশ উপস্থিত থেকে ঠিকমতোভাবে বাধা না দেয়, তাহলে পুলিশের এগেনস্টেও বিভাগীয় তদন্ত চালু হতে পারে, এমনকি সাসপেনশন লেটারও আসতে পারে। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল একজন প্রার্থী হিসেবে এই ঘটনা নিয়ে যেটা করতে পারেন, প্রথমত পুরো ঘটনার একটা ভিডিও ফুটেজ ওনাকে রাখতে হবে। স্থানীয় থানায় সুনির্দিষ্ট ধারায় অভিযোগ করতে হবে। পুলিশি নিষ্ক্রিয়তা যদি কোনোভাবে ধরা পড়ে, তাহলে আদালতের দ্বারস্থ হয়ে রক্ষা কবচ নিতে হবে। ভারতের আইনে নির্বাচনী অধিকার একটা বিশেষ মর্যাদা পায়। একজন প্রার্থীকে ভোটারের কাছে পৌঁছতে বাধা দেওয়া মানে হলো কয়েক লক্ষ মানুষের জানবার অধিকার কেড়ে নেওয়া, যা একটি গুরুতর অপরাধ বলে বিবেচিত হয়। আপনার কি মনে হয় এন্টালিতে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সাথে যা হয়েছে ওটা কি রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে, নাকি এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। রাজনীতি রিলেটেড এরকম আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।